গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর এইদিকে দেখো, আমার মেয়ে আজকে ঝাড় দিচ্ছে। তোমরা কে কে ঝাড় দিতে পারো না, আমার মেয়ের কাছ থেকে অবশ্যই শিখে যাবে। আর যাদের ঘরে ছোট বাচ্চা আছো তারা তো খুব ভালো করেই জানো। যাই হোক, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। আর অবশ্যই কোন কোন পার্টটা তোমাদের সবথেকে বেস্ট লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা কিন্তু কেউ মেসেঞ্জারে কমেন্ট করো না, মেসেজ বক্সে। তো আফসোস ওইটাই, তোমাদেরকে এত বলার পরও তোমরা কেউ মেসেজ করে বলো না কে কীরকম ভিডিও দেখতে চাও। কারা কারা আমার রেগুলার ভিডিও দেখো অবশ্যই সেটাও কমেন্টে জানাবে। তো শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে বলবে। আর দেখো, মিক্সার মেশিনে যখন আমি মশলা মিক্সড করছিলাম আর কি, তখনই পেস্ট করার টাইমটায় আওয়াজে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। জাস্ট কি বলবো, কি কষ্ট ওকে নিয়ে আমাকে পেস্ট করতে হয়েছে মশলাগুলো। যাই হোক, তো মশলা পেস্ট করে আমি চলে এলাম রান্না করতে। তার মাঝখানে আমি ওকে মুখ ধুয়েছি, একটু জল খাইয়েছি, কারণ ঘুম থেকে ওঠার পর ওর গলাটা শুকিয়ে যায়, তো ওই জন্য ওকে জল খাইয়েছি। মা রান্না করবো কিভাবে? তুমি যদি না নামো তাহলে মা রান্না করবো কিভাবে? তুমি কি বলতে পারবে? তুমি যদি মায়ের কোল থেকে না নামো তাহলে মা রান্না করবো কিভাবে? একটু বলতে পারবে? হ্যাঁ? আজকে তোমার বান্ধবী কোথায় গেল? তোমার বান্ধবী কোথায় গেল আজকে? হ্যাঁ, শোনো মা, শোনো মা, তোমার বান্ধবী কোথায় গেল? কি করছো? আজকেও বের করেছো? তুমি কোথা থেকে পেয়ে যাও বলো তো? আমি এগুলো খুঁজেই পাই না। হ্যাঁ, আমার দরকারে আমি খুঁজেই পাই না, আর তুমি সব পেয়ে যাও। তো আমি মশলার ডিবাগুলো খুঁজি, জানো, খুঁজে পাই না। ও আমি কিন্তু ভেতরেই রাখি, তো ও খেলনা খেলে সব কিছু দিয়ে, যার জন্য আমি খুঁজে কিছুই পাই না, সব এলোমেলো করে দেয়। যেহেতু মেয়ে আমার খুবই ছোট, তো ওই জন্য আমিও ওকে কিছু বলি না কোথায় কি রাখে। আর আমার একটু এখন একটু সব ভুলে যাই, খুব তাড়াতাড়ি ভুলে যাই কোথায় কি রেখেছি, কি খেয়েছি, তরকারিতে নুন দিয়েছি কি না, এইসব জিনিসগুলো না ভুলে যাই। একটা হলো, যেটা জানি না কেন ভুলে যাই, অনেকে বলেছে নাকি বাচ্চা হওয়ার পর একটু ভুল হয়ে যায়। তারপর আমার মেয়ে খুব দুষ্টু, কি বলবো, প্রচণ্ড দুষ্টু। এত দুষ্টুমি করে যে ওর সাথে বকতে বকতে আমি সব ভুলে যাই। এক এক দিন তো দুধ পড়ে যায়, এক এক দিন তো ধরো গ্যাস চালু করে রেখেই চলে যায় বাইরে, হয়তো ছুটে গেছে বাইরে, দৌড়ে গেলাম ওর পেছন পেছন, তারপর ভুলে যাই। যাই হোক, ওই করেই আমার দিন কেটে যাচ্ছে। তবে বেশ যাচ্ছে, যতগুলো দিন যাচ্ছে ভালো যাচ্ছে, তার মধ্যে খারাপও যাচ্ছে। খারাপ দিনগুলো তো খারাপ তো সবসময় থাকে না, খারাপ দিনগুলো সবসময় থাকে, ভালোটা খুব কম আসে। আর যতটুকু ভালো আসে, ভালো সময়টা, আমি খারাপ সময়টাকেও ভালো করার চেষ্টা করি, কিন্তু ভালো সময়টা তো ভালোই, আরও ভালো। তো যাই হোক, খারাপ সময় বলতে কি, যে এই যে আমার মেয়েকে এত রোগা দেখতে পাচ্ছ, এত সবসময় কোল 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 করছে, যখনই দেখবে একটু বেশিরভাগ কোলে। তো এই কিছুদিন আগে জ্বর থেকে উঠেছে, 1 সপ্তাহ 15 দিনের মতন এই জ্বরে ভুক্তভোগী ছিলাম আমি। মেয়ের জ্বর হয়েছে ঠিক কথা, মেয়ে যতটা কষ্ট পেয়েছে, তার থেকে বেশি কষ্ট পেয়েছি আমরা দুজনে, ওর পাপা আর আমি। ওর পাপা তো খুব কাঁদতো, আমি তো মা, সবসময় কান্না করলে তো আমাকে হবে না, দুজনেই যদি ভেঙে পড়ে যাই তাহলে সন্তানকে কে দেখবে বলো।
তো আমাকে প্রচুর কঠিন বকেছে, মানে পাথর চাপা দিয়ে যেভাবে রাখতে হয় কষ্ট চেপে, আমি সেরকমই রেখেছি, বিশ্বাস করো তোমরা। খুব কষ্ট হয়েছিল, প্রচণ্ড ভয় পেয়েছি, প্রচুর কান্নাকাটি করেছিলাম। প্রচণ্ড ভয় পেয়েছি। হয়তো তার পাপার সামনে কাঁদিনি, কিন্তু তার পাপা যখন ছিল না তখন কান্না করেছিলাম, অনেক কষ্ট লাগতো। মেয়ে এত জ্বর, ভয়ও পেতাম। একদিন তো ঘুমাইনি, সারা রাত জল দিয়েছি মাথায়। তো আর কি বলবো, যাই হোক ভগবানের আশীর্বাদে মেয়ের তো জ্বর কমে গেছে, কিন্তু একদম খায় না। আচ্ছা তোমরা একটু কমেন্টে বলবে তো কি করলে আমার মেয়ে একটু খাবে, তোমরা একটু প্লিজ বলে যেও। সবাইকে অনুরোধ রইল যারা যারা আমার ভিডিওটা দেখো। যাই হোক, দেখলে কি কি রান্না করেছি কমেন্টে অবশ্যই জানাবে, আমি বলবো না। আজকে তোমরা সবাই কমেন্টে ভরিয়ে দেবে যে আমি কি কি রান্না করেছি। তো ভিডিওয়ে দেখতে পেয়েছি অবশ্যই যে আমি বিছানাপত্র সব গুছিয়ে বাগিয়ে রাখছি। অন্যদিন আমার ঘর এলোমেলো দেখো সবসময় ভিডিওতে। আজকে আমার ঘর গুছানো, কারণ আজকে ওর পাপাও নেই আর মেয়েও বিছানায় খেলা করেনি, মেয়ে আজকে নিচে খেলা করছে। তো ওই জন্য দুপুরবেলাটা আজকে ঘুমিয়েও ছিল, যার কারণে ঘরটা গুছানোই আছে। তারপর ওর বাবা আসার সময় কলা বলেছিলাম আনতে, আর আইসক্রিমটা বলিনি, সেদিন বলেছিলাম, প্রচণ্ড গরম পড়েছে। তো আইসক্রিমও নিয়ে এসছে, আইসক্রিম, কর্নেটো, চকলেট সবই নিয়ে এসছে। তো আফসোসের কথা কি বলতো, আইসক্রিম দুটোই খেয়েছি আমরা, যে একটা এই কাপ আইসক্রিম খেয়েছিলাম আর একটা কর্নেটো, আমার ফেভারিট কর্নেটো, আমি তোমাদেরকে দেখাবো, চকলেট কালারের, খুব পছন্দ। কর্নেটো আমার এমনিতেই খুব পছন্দের, তার মধ্যে একটা খেয়ে নিয়েছি আমি এখান থেকে, আগেই দেখানোর আগেই আমি খেয়ে নিয়েছি। পরে দেখে তোমাদেরকে হঠাৎ মনে হলো যে আমি সব কিছুই শেয়ার করি তোমাদের সাথে, এইটা কেন শেয়ার করব না। তো এইটা হলো আমার ফেভারিট কর্নেটো। কাদের কাদের চকলেট মানে কর্নেটো ফেভারিট আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। চকলেট আইসক্রিম, এমনিতেও চকলেট আমার সবথেকে বেশি পছন্দের, কিন্তু চকলেট খাওয়াটা ক্ষতি, দাঁতে পোকা হয় নাকি। যাই হোক, আগে মাদের মুখে শুনতাম, এখন আমি আমার নিজের মেয়েকেই বলি চকলেট খেতে নেই, দাঁতে পোকা হবে। কারা কারা এরকম বলো অবশ্যই কমেন্টে জানাবে। তো এই যে তোমাদের দাদা ভাইকে আমি খেতে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু বলবে কী দিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, কী রান্না করেছি। আশা করছি তোমরা যারা যারা ভিডিওটা মন দিয়ে দেখেছো অবশ্যই বলতে পারবে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর এই যে আমার মা জননী কদিন আগেই জ্বর থেকে উঠেছে, কিন্তু কি আইসক্রিম বলো, কর্নেটো বলো, কি বরফ, মানে ওর সামনে কিচ্ছু বসে খাওয়া যাবে না, কারণ ও প্রচণ্ড পছন্দ করে ওইসব জিনিসগুলো, ঠান্ডা জিনিসগুলো খুব পছন্দ করে। অথচ দেখো জল ঘাটাঘাটি হলে পছন্দ করে না, যেমন জল দিয়ে বাচ্চা আছে না, জল ঘাটে, প্রচণ্ড জল ঘাটে, ঠান্ডা জল ঘাটে, স্নান করে মাথায় দেয়, গায়ে দেয়, হাতে দেয়, পায়ে দেয়। কিন্তু আমার মেয়ে ওইসব করে না, আমার মেয়ে ঠান্ডা আইসক্রিম খাবে, ঠান্ডা ফ্রিজের সামনে মুখ গুজে বসবে। তো কারা কারা মানে বাচ্চাকে ওই জিনিস থেকে দূরে রাখো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর কাদের বাচ্চারা ওইসব না শুনে জোর করে সব কাজ করে অবশ্যই বলবে। যাই হোক, ওর খাওয়াটা দেখে আমার খুব হাসি লাগলো, খুব ফানি, যখন দেখেছিলাম তখনও খুব হাসি পেয়েছিল। দুঃখের বিষয় হলো আইসক্রিমগুলো খেতে পারিনি গো, আইসক্রিমগুলো সব কারেন্ট চলে গেছে। ওই দিন রাতেই খুব ঝড় বৃষ্টি হয়েছে, দিদি আনছে, সেদিন রাতেই খুব ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে সারা রাত ফ্রিজটা বন্ধ ছিল, সারা দিন কারেন্ট ছিল না। রাতের বেলা এসছে, আর ওর বাবা যখন 4টের সময় দোকানে, মানে দুপুরবেলাও গেছে দোকানে, 4টের সময় এসেছে, এসে তারপর সব ফ্রিজ থেকে বের করে দিয়েছে। আমার খুব কান্না পেয়েছিল, কারণ আমাদের একার সংসার তো, খুব কষ্ট হয়, একা মানুষ, 3জন খাওয়ার লোক, ঘর ভাড়া, তারপর কারেন্ট বিল, জলের বিল, তারপর ফোনে রিচার্জ, টুকটাক ওষুধ খরচা, সংসার খরচা, বুঝতেই পারছো কত চাপ তোমাদের দাদা ভাইয়ের। তো কাদের কাদের একার উপরে সব দায়িত্ব অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।